মারা গেছেন ব্রেন টিউমারে, কিন্তু স্বীকৃতি পেয়েছেন জুলাই যোদ্ধার, পেয়েছেন ৩০ লাখ টাকার অনুদানও। আর হত্যা মামলা হয়েছে স্থানীয় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। একইভাবে লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিও পেয়েছেন জুলাই শহীদের স্বীকৃতি। শুধু তাই নয়, মৃত্যুর প্রায় ১১ মাস পর তাকে জুলাই শহীদ দাবি করে করা হয় হত্যা মামলা। আর সেখানেও আসামি ২ জন সাংবাদিক সহ অর্ধ শতাধিক ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে জুলাই গণ অভ্যুত্থানের আবেগ পুঁজি করে গড়ে উঠেছে এক অদ্ভুত মামলা বাণিজ্য সিন্ডিকেট। নজিরবিহীন কারসাজি আর বাদী পুলিশ কর্তৃপক্ষের ত্রিমুখী চাপে আজ পিষ্ট স্বাধীন সাংবাদিকতা। দেশের অন্তত ৪৯টি মামলায় ২৮২ জন সাংবাদিককে পরিকল্পিতভাবে আসামি করার এক ভয়াবহ চিত্র উন্মোচিত হয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলে। কুড়িগ্রামের উলিপুরের ২৪ বছর বয়সী যুবক আশিকুর রহমান রাষ্ট্রের চোখে জুলাই শহীদ, কিন্তু অনুসন্ধানে জানা গেল আন্দোলনের ধারের কাছেও ছিলেন না আশিক। তিনি মূলত ব্রেন ইনফেকশন ও এনফালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় ছিলেন। রংপুর মেডিকেল কলেজের ছাড়পত্রে স্পষ্ট করে লেখা, তার শরীরে ছিল গুরুতর সংক্রমণ ও খিঁচুনি। কোনো ট্রমা বা আঘাতের চিহ্নই ছিল না তার শরীরে, অথচ মৃত্যুর পর বদলে গেল পুরো দৃশ্যপট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেথ সার্টিফিকেটে চিকিৎসকদের পর্যবেক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে অলৌকিকভাবে যুক্ত করা হলো নতুন কারণ, আর সেটি হলো অ্যালিজড হিস্ট্রি অফ হেড ইনজুরি ডিউরিং স্টুডেন্ট প্রোটেস্ট, অর্থাৎ ছাত্র আন্দোলনে মাথায় আঘাতের অভিযোগ। এখন প্রশ্ন হলো, সত্যি কি আশিকের মাথায় আঘাত ছিল? কালের কণ্ঠের অনুসন্ধানী দল মুখোমুখি হয়েছিল মৃত্যু সনদের স্বাক্ষরকারী অধ্যাপক ডক্টর মনতোষ কুমার মণ্ডলের। বহু অজুহাতে লুকোচুরি খেলার পর প্রমাণ হাতে ধরিয়ে দিতেই ক্যামেরার সামনে স্বীকার করলেন বিস্ফোরক তথ্য। এই ডাক্তার অকপটে বললেন, এই ছেলে মূলত সেপটিক শকে মারা গেছে, আর আমরা ওর শরীরে কোনো হেড ইনজুরিই পাইনি। এমনকি এমআরআইতেও আঘাতের কোনো চিহ্ন ছিল না। তৎকালীন পরিস্থিতির চাপে ছাত্রদের দাবির মুখে আমরা এলিজড শব্দটি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। অর্থাৎ মেডিকেল বোর্ডের সবাই মিলেই এই নজিরবিহীন মিথ্যাচারের সিদ্ধান্ত নেন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কুড়িগ্রামের সরজমিনে গিয়ে জানা গেল আরো চাঞ্চল্যকর তথ্য। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রাজ্যজ্যোতি স্পষ্ট করে জানিয়েছেন, আশিক আন্দোলনেই ছিলেন না। সিসিটিভি ফুটেজেও তার কোনো অস্তিত্ব নেই। মূলত তৎকালীন সদর থানার ওসি হাবিবুল্লাহর মদদে লাশের ময়না তদন্ত ছাড়াই মিথ্যা গল্প সাজিয়ে ১০৪ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিগত